190 বৎসরের গুলামির জিঞ্জির ছিঁড়ে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছিল। সামান্য কয়েক মিনিট বা ঘন্টার ব্যবধানে পাকিস্তান এবং ভারত নামের আলাদা আলাদা দুটো রাষ্ট্রের জন্ম হয়েছিল। পাশাপাশি পার্শ্ববর্তী অনেক দেশও স্বাধীনতা অর্জন করেছিল। ওই দিন যে ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান ছিল, সময়ের পরিক্রমায় আজকে এটি বাংলাদেশ। 23 বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি। সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেননি। এই ডিসপ্যারিটির বিরুদ্ধেই একটা নীরব দ্রোহ ছিল 70-এর নির্বাচন। পরবর্তীতে এই নির্বাচনের হাত ধরেই আমাদের মুক্তিযুদ্ধ, অসংখ্য জীবনদান, বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পুনরায় দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্ম। এখানে লক্ষণীয় বিষয়, 71-এর মুক্তিযুদ্ধে কোনো সিভিলিয়ানের মুখ দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণাটা প্রচারিত হয়নি, হয়েছে আপনাদের মুখ দিয়ে। আপনাদেরকে স্যালিউট। এ বিষয়ে একবারই ইতিহাস রচনা হয়েছে, এটা অক্ষুণ্ণ থাকবে, যে যত চেষ্টা করুক। অনেকে এই বিষয়টাকে অগ্রাহ্য করতে চান, ম্লান করতে চান। এটা আনজাস্ট, এটা হয় না। অবশ্যই এ দায়িত্ব ছিল রাজনীতিবিদদের। তারা এই দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর একজন অফিসারকে এগিয়ে আসার প্রয়োজন হতো না। তারা এই দায়িত্ব পালন করেননি বলেই সেনাবাহিনীর একজন অফিসার এই মহান দায়িত্ব পালন করেছেন। জাতির জন্য তার এই অবদান কেউ অস্বীকার করলে আসলেই নিজেকে ভুলে যাওয়ার সামিল হবে। এই জাতির গর্বের দৌড়ে আরো কিছু নাম অবশ্যই গৌরবের। মুক্তিযুদ্ধের সময় যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আপনাদেরই অগ্রজ জেনারেল আতাউল গনি উসমানী, তাকেও এই জাতির মানুষপট থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার জায়গাটার স্বীকৃতিও দেওয়া হচ্ছে না। স্বাধীনতার পতাকা প্রথম উত্তোলন করেছিলেন একজন যুবক, তার নামটাও আসে না, আসম আব্দুর রব। যার যেখানে অবদান তার স্বীকৃতি না দিলে ভবিষ্যতে এ জাতির জন্য কেউ এগিয়ে আসবে না এবং কোনো বীরেরও জন্ম হবে না। বীরদেরকে অবশ্যই আমাদের স্বীকৃতি দিতে হবে, সম্মান জানাতে হবে। এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ যারা করেছিলেন তারা কেউ বাঁচার আশায় লড়াই করেননি, বরঞ্চ তারা জীবন উপহার দিয়ে একটা স্বাধীনতা আনার জন্য লড়েছিলেন। আপনাদেরও এই 3 গর্বের বাহিনীর বিপুল সংখ্যক সহকর্মী তারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লড়াইয়ের ময়দানে। তারা সহ যারাই 71 সালে এ লড়াই করে জীবন দিয়েছেন, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আজীবন জাতি হিসাবে আমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মাটির নিরাপত্তা বিধানের জন্য এই বাহিনী লড়াই করেছে। লড়াই করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামে অসংখ্য অফিসার এবং জওয়ানকে জীবন দিতে হয়েছে। তার হিসাব নিশ্চয়ই সশস্ত্র বাহিনীর কাছে আছে। তারা জীবন দিয়েছেন কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেননি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদেরকেও স্যালিউট জানাই। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। দেশে অসংখ্য সার্ভিস আছে, কিন্তু একটা মাত্র সার্ভিস যেখানে ঢুকার সময় নিয়ত করে শপথ নিয়ে ঢুকা হয়, আমি জীবন দেব আমার দেশের জন্য, জাতির জন্য। আর কোনো সার্ভিসে এই ইন্টেনশন, এই এক্সপ্রেশন, এই কমিটমেন্ট থাকে না। আমি ডিসেম্বরের সম্ভবত 4 তারিখ আমরা আরেকবার বসেছিলাম এই আঙ্গিনায়, একটু ছোট পরিসরে। সেখানে বলেছিলাম আপনাদের তুলনা অন্য কারো সাথে নয়, আপনাদের তুলনা আপনাদের সাথে। আপনি তো অসম কারো সাথে তুলনা করতে পারেন না। আর কোন সার্ভিসে মানুষ জীবন দেওয়ার জন্য শপথ নিয়ে আসে? অন্য কোনো সার্ভিসে এই নজির নেই, এ বাস্তবতা নেই।